নিজ নিজ কাজে অবদান রাখার জন্য নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট NYPDর ৩৬০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। শুক্রবার কুইন্সের পুলিশ একাডেমিতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাদের হাতে সনদ তুলে দেন কমিশনার এডওয়ার্ড ক্যাবান। এ সময় তিনি বলেন, পুলিশ কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে নিউ ইয়র্ককে নিরাপদ রাখা সম্ভব হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা কর্মকর্তাদের পরিবারের কাছেও কৃতজ্ঞতা জানান কমিশনার। পুলিশের বাদক দলের বাদ্যের মূর্ছনায় তখন অপেক্ষায় সবাই। নিউ ইয়র্ক সিটিকে নিরাপদ রাখতে সার্বক্ষণিক যারা কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে কৃতিত্বের স্বাক্ষর রাখা কর্মকর্তাদের পদোন্নতি দিতে এই অনুষ্ঠান। দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। NYPDতে কর্মকর্তাদের মধ্যে নিজ নিজ কাজে দক্ষতা এবং সিভিল সার্ভিস এক্সামে কৃতিত্ব অর্জন করায় এদিন পদোন্নতি দেওয়া হয় ৩৬০ কর্মকর্তাকে। এর মধ্যে ডেপুটি চিফ পদে ২ জন, ইন্সপেক্টর পদে ১ জন, ডেপুটি ইন্সপেক্টর পদে ৭ জন, ক্যাপ্টেন পদে ৯ জন, লিউটেন্যান্ট পদে ৩৯ জন, সার্জেন্ট পদে ৭৭ জন, ডিটেকটিভ ফার্স্ট গ্রেডে ১০ জন, ডিটেকটিভ সেকেন্ড গ্রেডে ২৯ জন, ডিটেকটিভ পদে ১৩৫ জন এবং সিভিলিয়ানদের মধ্যে ৫৩ জনকে পদোন্নতি দেওয়া হয়। বাংলাদেশিদের মধ্যে শামীম খান লিউটেন্যান্ট, সিটি ওয়াইড ট্রাফিক টাস্কফোর্সের পুলিশ অফিসার মোহাম্মদ মালেক সার্জেন্ট পদে এবং সৈয়দ উদ্বা ট্রাফিক সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছেন। তাদের হাতে সনদ তুলে দেন NYPD কমিশনার এডওয়ার্ড ক্যাবান। অনুষ্ঠানে কমিশনার ক্যাবান বলেন, জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি দিন নিউ ইয়র্ক সিটির জানমাল রক্ষায় যারা অবদান রেখে যাচ্ছেন তাদের স্বীকৃতি পাওয়ার দিন আজ। কমিশনার বলেন, পুলিশ কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হয় তাদের পরিবারের সদস্যদের, তাই তাদের অবদানও অনস্বীকার্য। নতুন পদোন্নতি পাওয়া কর্মকর্তারা আরও বেশি উৎসাহ নিয়ে কাজ করবেন বলে আশাবাদ জানান কমিশনার ক্যাবান। পরে গড ব্লেস আমেরিকা সঙ্গীতের মধ্য দিয়ে পদোন্নতি অনুষ্ঠান শেষ হয়। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।